একটি সিঁড়িতে কত স্কোয়ার ফুট মার্বেল লাগে আপনি খুব সহজে নিজেই হিসাব করে নিতে পারবেন যদি এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। আপনারা দেখছেন মার্বেল ডিজাইন ইটিসি খোকন। একটি সিঁড়িতে কত স্কোয়ার ফুট মার্বেল লাগে কিভাবে হিসাব করবেন, এই প্রশ্নটি আমার কাছে বারবার অনেকেই কমেন্ট করছে। তো আপনাদের কমেন্টের প্রশ্নের উত্তরই আজকের এই ভিডিওটি। খুব সহজে আপনারা হিসাব করতে পারবেন। তাহলে চলুন খাতা কলমে হিসাবটা করে নেওয়া যাক এখনই। বাড়ির সিঁড়ি প্রধানত 2 ভাঁজের হয়ে থাকে, 3 ভাঁজের হয়ে থাকে এবং রাউন্ড সিঁড়ি হয়ে থাকে। তো আমি আজকের আপনাদেরকে 2 ভাঁজের সিঁড়ির একটি হিসাব দেখাবো। তো বাড়িতে যে সমস্ত সিঁড়িগুলি হয় সেইগুলি 3 ফুট লম্বা হয়, 3 ফুট 3 ইঞ্চি লম্বা হয় এবং 3.5 ফুট লম্বা হয়ে থাকে। তো আমি আজকে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে 3 ফুট লম্বা সিঁড়ির একটি হিসাব। কত স্কোয়ার ফুট মার্বেল লাগছে স্কার্টিং, ধাপ, রাইজার এবং সাইডের পট্টি বিটের জন্য। তাহলে চলুন শুরু করা যাক ভিডিও। সিঁড়িতে কত স্কোয়ার ফুট পাথর লাগবে? সিঁড়ির ধাপ লম্বা আছে আমাদের 3 ফুট, মনে করুন 3 ফুট লম্বা সিঁড়ির ধাপ আছে, আর 20 পিস আমাদের ধাপ আছে। 2 ভাঁজ সিঁড়িতে 20 পিস আমাদের ধাপ আছে। চওড়া সিঁড়ির ধাপ আমাদের 10 ইঞ্চি এবং রাইজার আমাদের 6 ইঞ্চি করে চওড়া হিসাবে আমরা ধরে নেব। তাহলে চওড়া ধাপ প্লাস রাইজার, ধাপ বললাম 12 ইঞ্চি, রাইজার বললাম 6 ইঞ্চি, তাহলে 18 ইঞ্চি অথবা 1 ফুট 6 ইঞ্চি। 1 ফুট 6 ইঞ্চি আমাদের ধাপ এবং রাইজার নিয়ে চওড়া হচ্ছে। তাহলে সিঁড়িটা আমাদের লম্বা আছে 3 ফুট, তাহলে 3 গুণ 1.5 ফুট অর্থাৎ 54 ইঞ্চি অথবা 4 ফুট 6 ইঞ্চি। তাহলে আমাদের একটা রাইজার এবং ধাপে মার্বেল লাগছে 4 ফুট 6 ইঞ্চি। একটা ধাপ রাইজারে লাগছে আমাদের 4 ফুট 6 ইঞ্চি। তাহলে 20টি ধাপে আমাদের লাগবে 20 গুণ 4.5 ফুট অর্থাৎ 90 স্কোয়ার ফুট। তাহলে আমাদের 20টি ধাপ রাইজারে আমাদের মার্বেল লাগছে 90 স্কোয়ার ফুট। এইটুকু ক্লিয়ার, এইটুকু আপনারা বুঝতে পারলেন। এবারে আসা যাক স্কার্টিং। স্কার্টিং আমাদের 20টি ধাপ আছে, ওই জন্য আমরা 20 গুণ 1 করেছি অর্থাৎ 20 স্কোয়ার ফুট। একটা ধাপের জন্য আমরা 1 স্কোয়ার ফুট করে ধরে নিয়েছি। তাহলে স্কার্টিংয়ের জন্য আমাদের লাগছে 20 স্কোয়ার ফুট। আপনাদের যদি 21টি ধাপ থাকে তাহলে 21 স্কোয়ার ফুট ধরবেন, 22টি থাকলে 22 স্কোয়ার ফুট ধরে নেবেন। এবার আসা যাক আমাদের চাতালে। যেহেতু আমাদের সিঁড়িটা 2 ভাঁজের সিঁড়ি, যার কারণে আমরা একটা চাতাল পাচ্ছি। 3 ভাঁজের হলে কিন্তু 2টো চাতাল আসবে। তো আমাদের সিঁড়ি যেহেতু 3 ফুট লম্বা, তাহলে আমাদের চাতালটাও 3/3 হবে। আমরা তাহলে রানিংয়ে পাচ্ছি 6 ফুট। 6 ফুট স্কার্টিং মানে 3 স্কোয়ার ফুট আমাদের মার্বেল লাগছে। এবার আসা যাক মোট কত স্কোয়ার ফুট মার্বেল লাগছে। মোট 90 স্কোয়ার ফুট লাগছে আমাদের ধাপ এবং রাইজারের জন্য, 20 স্কোয়ার ফুট লাগছে আমাদের স্কার্টিংয়ের জন্য, 3 স্কোয়ার ফুট লাগছে আমাদের চাতালের জন্য। তাহলে 113 স্কোয়ার ফুট। এক্সট্রা নিয়েছি আমরা 7 স্কোয়ার ফুট। অনেক সময় কাজ করতে করতে হয়তো একটা মার্বেল আপনার ভেঙে যেতেই পারে, তো যার কারণে একটা আমরা এক্সট্রা নিয়ে কাজ করব, যার কারণে 1 পিস আমরা এক্সট্রা ধরেছি অর্থাৎ 7 স্কোয়ার ফুট আরও এক্সট্রা ধরেছি। তাহলে 113 যোগ 7 120 স্কোয়ার ফুট। তাহলে একটি 3 ফুট লম্বা সিঁড়ি 20টি ধাপ থাকবে। এই 20টি ধাপ মার্বেল করতে আমাদের 120 স্কোয়ার ফুট মার্বেল লাগবে। তাহলে আমাদের স্কার্টিং হয়ে গেল, ধাপ হয়ে গেল, রাইজার হয়ে গেল, বাকি রইল পট্টি বিট। তো সিঁড়ির নিচে যে পট্টি বিটগুলো হয়, আমরা সিঁড়ি আমাদের 10 ইঞ্চি করে হয়ে থাকে, তো আমরা এখানে 12 ইঞ্চি করে চওড়া ধরেছি। এখান থেকে আমরা 2 ইঞ্চি এক্সট্রা পেয়ে যাব। এই 2 ইঞ্চিটা আমরা সিঁড়ির
যে পট্টি বিট হয় সেই পট্টি বিটই আমরা কাজে লাগাবো। তো আশা করছি আপনারা এই হিসাবটা খুব সহজে বুঝতেই পেরেছেন। আপনাদের ধাপ এবং রাইজার দুটো একসঙ্গে গুণ করে নেবেন। গুণ করে নেওয়ার পরে সিঁড়ি যদি 3.5 ফুট হয় তাহলে আপনাকে 1.5 ফুট গুণ 3.5 ফুট করতে হবে। করার পরে আপনার যত স্কোয়ার ফুট আসবে সেটাকে দিয়ে যত পিস আপনার ধাপ আছে তততে আপনারা গুণ করলে আপনাদের ধাপের এবং রাইজারের হিসাবটা আপনারা পেয়ে যাবেন। তাহলে আসুন এবারে আমরা এই সিঁড়িতে মার্বেল বসানোর পরে সিঁড়িটা কেমন হয়েছে সেটা এখন আমরা দেখে নেই। প্রিয় দর্শকগণ, দেখুন আমাদের সিঁড়িটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি যে সিঁড়িটার হিসাব দিলাম এটা রাইজার এবং ধাপ সবটাই কিন্তু সাদা হবে। আর আপনারা যেটা দেখছেন এটা গ্রিন রাইজার এবং উপরের যে ধাপের টপ সেটা সাদা। তো রাইজার যদি অন্য বাই কালার হয় সেই ক্ষেত্রে রাইজারের হিসাবটা কিভাবে করবেন খুব শীঘ্রই একটি ভিডিও আপলোডিং করা হবে, আপনারা দেখে নেবেন। স্কার্টিংয়ের কিভাবে ফিটিংস করতে হয়, রাইজারের হিসাব কিভাবে করতে হয়, ধাপের হিসাব কিভাবে করতে হয় আমার চ্যানেলে অলরেডি আলাদা আলাদাভাবে ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে সেইখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর এই ভিডিওর ডেসক্রিপশনে সমস্ত ভিডিওর লিংক দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। আপনাদের কোনো রকম আশা করছি অসুবিধা হবে না সিঁড়ির কাজ করতে। আর খুব শীঘ্রই একটি আমি ভিডিও আপলোডিং করব যেটার মধ্যে খুব সহজভাবে আপনাদেরকে দেখাবো সিঁড়ির রাইজার আপনারা কিভাবে হিসাব করবেন। সঠিকভাবে সিঁড়ির হিসাব করতে পারলে আপনাদের সিঁড়ির কাজ কোনো দিনের জন্য ভুল হবে না। তো আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগলে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা চিহ্নটি বাজিয়ে অল নোটিফিকেশানটি অন করে দেবেন, যাতে করে এই রকম ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছায়। তো সিঁড়ির A to Z সব ধরনের কাজের ভিডিও আমার চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন। তো আপনার মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে সিঁড়ির এই রকম একটি কাজের ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।